হাওয়া ডাউন হয়েছিল একটু, হ্যাঁ হাওয়াটা ডাউন হয়েছে, হাওয়াটা বাড়াই যাবে পারবো। তারা নিবে না, ভারত বেঞ্জি নিবে। এই একটা প্রথম কাস্টমার পেয়ে গেলাম বলছি। সিট বানানো কি হয়েছে দেখালো বন্ধুরা, এইখানটা হ্যান্ড ব্রেকটার জন্য সিট বানানো কিন্তু সাকসেস হয়নি। এদিকে ভালো আর একদিকে খারাপও বলতে পারো, তার কারণ হচ্ছে খুবই জ্বালাতনও লাগছে, প্রচুর জ্বালাইছে, ফিটনেস বাড়াইছে। করলাম তো ধরলাম রং সেট মারা আর মারা কিন্তু অভ্যাস চলেই গেছি। আর এই ফিটনেস হচ্ছে সেটাই তো মানে একদম মানে আমি চোখে গেছি, ঠিক আছে। দেখা যাক গাড়ি আছে এখনো কিন্তু ফিটনেস হয়নি, ঠিক আছে। এদের দিকে দেখেই বন্ধুরা আত্মবিশ্বাস জাগলে বলতে পারো, ঠিক আছে। সমস্ত গাড়ি কিন্তু গাড়ি আছে, সবার আগে কিন্তু আমার ফিটনেস হয়ে গেল। আর এই ভাইগুলো সব আগে চলাইছে, ঠিক আছে। বানাইলি আর ব্যাটারি খাপ ক টাকা এটা তো বিল, হ্যাঁ ক টাকা মোটামুটি 7,500 টাকা। কেমন আছো? আশা করছো ভালো আছো বন্ধুরা। এখন বেজে দুটো, আর এখন আছে আমি সাউরা করতে, আর এখান থেকে ভিডিও টেস্ট করছি বন্ধুরা। আজকে গাড়ি নিয়ে যাবো ফিটনেস করাইতে, নতুন গাড়ি যদি ফিটনেস হয় সেটাও আজকে আমি প্রথম মানে শুনলাম বা জানলাম, এবং প্রথম আমার গাড়িতে যত যাবো ফিটনেস করাইতে। এখন চলে এসেছি বন্ধুরা এই সাউরাগুড়ি মোড়। যেদিন থেকে বডি করাইতে দিয়ে গেছে সেই দিন থেকে কিন্তু এখানে গাড়ি রাখা ছিল, মানে গাড়ি বাড়িও নিয়ে যায়নি। আর এ শুধু নীলুদা শুধু চেঁচাইছে আমাকে, ওই গাড়ি নিয়ে যায় গাড়ি নিয়ে যায় করে, ঠিক আছে। তা বাম্পার বানাইতে আর সিটের কেবিন বানাইতে কতটা খরচ হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের জানাবো পরে। কিন্তু আমার সিটটা কাটার মতো হয়নি, ঠিক আছে। এই মাঝে হ্যান্ড ব্রেক করে গেছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। সেই জন্য মনে কিন্তু কাটার মতো অতটা কিন্তু সিটটা সমতল হয়নি, মানে হালকা করে বানানো হয়েছে ভাই, ঠিক আছে। এবং ভারতের গাড়ি থেকে সিট বানায় না, এবং আমি ধরো বানাইলাম অভ্যাস যাবে কোথা, আর বেশিরভাগই ধরো লোকালে মাল পড়েছে সেই জন্যই, ঠিক আছে। এখন আমার ছোট ভাই মোটরসাইকেল করে পাই করছে, ওই মোটরসাইকেল লেগে আছে, ছোট ভাই স্টার্ট করলে পারবে তো চালাই যা। ও ব্যাক করবো বলছে, দেখা যায় বন্ধুরা ব্যাক করতে পারছে নাকি। আর এই নীলুদা বসে আছে, ঠিক আছে। এটা তরুণদার লেট। আর এখানে ধরলো মানে বডি বানানো, তারপর ধরলো মানে বাম্পার বানানো আর বানানো সমস্ত কিছু ধরো কাজ হয়। এগুলো দেখছি বন্ধুরা মুর্শিদাবাদের গাড়ি কিন্তু, ঠিক আছে। মুর্শিদাবাদের গাড়ি এখানে দেখে গেলাম কাজ। এই আমার ছোট ভাই কিন্তু ব্যাগ দিয়ে লেগেছে, এইদিকে ও 16 জায়গা পেয়েছে, ঠিক আছে। যা 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 পাচ্ছে নাকি দেখা যাক ছোট ভাই, ঠিক আছে। ট্রাই করছে তো। আর এই যে ডালাবডি গাড়ি বটে কিন্তু সত্যি। এবার দেখা যাক বন্ধুরা ভারত বাণিজ্য কিরকম মানে মার্কেটে চালু করে যে পাচ্ছি, ঠিক আছে। যা 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 এখানে মধ্যে কিন্তু ঘুরে যাবে, ফুল কেটে দেয়। কিন্তু ভারত বাণিজ্য মানে 16 জায়গা থেকে কিন্তু কম জায়গার মধ্যে কিন্তু ঘুরে যায়, এটা হচ্ছে মানে ফেসিলিটি বলে যাদের কাদাতে পা দিয়ে দিলাম আমি। ছোট জায়গার মধ্যে কিন্তু ঘুরে যায়। ঘুরো 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 হ্যাঁ 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 পেরে গেছে। বাপরে বাপরে, তাহলে আমিও পারবো, অসুবিধা নেই, ঠিক আছে। আর বাড়ি থেকে যেদিন প্রথম নিয়ে আসছিলাম তো আমি মানে ঘুরিয়ে নিয়ে এসছিলাম, মানে খানিকটা আত্মবিশ্বাস হয়ে গেছে বলতে পারো, ঠিক আছে। ভালো আছো তো? এই যে গাড়ি নিয়ে বেরোচ্ছি, গাড়ি ফিটনেস করে যাবো গা। হ্যাঁ নতুন গাড়ি ফিটনেস হবে বলছে, ঠিক আছে। আমি তো জানি না, এই প্রথমবার মানে জানলাম, আর নিজের গাড়ি করতে নিয়ে যাচ্ছি বলতে পারো, ঠিক আছে। এই যে গাড়ি পাচ্ছিস তা হাওয়া ডাউন হয়েছিল একটু, হ্যাঁ হাওয়াটা ডাউন হয়েছে, হাওয়াটা বাড়াই যাবে। আর এইখানে দিয়েছে জগ তোলা, ঠিক আছে, ডালা তোলা, ঠিক আছে বন্ধুরা। চলো যাই, আমি সিউড়ি বেরিয়ে যাই, ফিটনেস করাইছে। হ্যাঁ তুমি নিবে কি ভারত বাণিজ্য নিবে? ও তুমি কোন গাড়ি চালাইছো? এই গাড়ি চালাইছি ভারত বাণিজ্য নিবে বলছো কেন? টাটা নিতে পারবো, টাটা নিবে না, ভারত বাণিজ্য নিবে। এই একটা প্রথম কাস্টমার পেয়ে গেলাম বলতে পারো সাথে সাথে, ঠিক আছে। এবার ভারত বাণিজ্যটা কিরকম মার্কেট করাইতে পারি না করাইতে পারি সেটা আগে দেখতে হবে তোমরা, নাকি? হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, হ্যাঁ। তা ভারত বাণিজ্য গাড়ি কি ভালো বুঝছো? সবাই ভালো বলছে নাকি? মার্কেটে নিয়ে দেখা যাক কি হচ্ছে, ঠিক আছে। আসি গো, যা তাহলে এসি চলছে তো। আমি গাড়িতে চেপে গেলাম ভাইকে নামিয়ে। আর সিট বানানো কেউ হয়েছে দেখালো বন্ধুরা, এইখানটা হ্যান্ড ব্রেকটার জন্য কিন্তু আমার সিট বানানোটা কিন্তু সাকসেস হয়নি বলতে পারো, অনেকটা গ্যাপ চলে গেছে। তাছাড়া কিন্তু উপায় নাই বললে, সেই জন্য বন্ধুরা এরকম করে বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো যাই এখন সিউড়ি ফিটনেস তোলা মার্কে। আর এই যে হ্যান্ড ব্রেক এই ছাড়িয়ে দিলাম বন্ধুরা, ঠিক আছে। আর একদিন চালিয়েছি বলেই কিন্তু অত অনেকটা আত্মবিশ্বাস হয়ে গেছে বলতে পারো, ঠিক আছে। আর ব্রেকে তো অতটা পারি না, আস্তে আস্তে শিখে নেবো। সবাই তো মায়ের পেট থেকে শিখাছে না, এটাই হচ্ছে কথা। এনএসপি লেগে আছে, সব সিউড়ি এসে আছে, সিউড়ি দেখছে ওয়াক অফ বোর্ডে ইতে মিছিল আছে, সেই জন্য বন্ধুরা কিন্তু সিউড়ি এসেছে। দেখতে পাচ্ছি বন্ধুরা সব মানে মোটরসাইকেল লাইন ধরে নিয়েছে বলতে পারো একরকম। ওরে বাপরে বাপরে, ভালোই মানে মোটরসাইকেল আসছে। দেখি বন্ধুরা আস্তে আস্তে রোডে চাপি। আর যতদূর সম্ভব গাড়ি কিন্তু 90 লাগিয়ে দিয়েছে।
সিউড়িতে কি বলে মানে রেলগাড়ির জাম থাকবে নাকি ওটা চিন্তা পড়ে আছি। আর 3টের মধ্যে এখন 2:20 বেজে গেল, 3টের মধ্যে যদি আমি না ঢুকতে পারি না তাহলে কিন্তু বন্ধুরা ফিটনেস কিন্তু আছে ক্যান্সেল হয়ে যাবে। আর নতুন গাড়ি ফিটনেস হচ্ছে এটাই তো মানে আমি শুনে অবাক হয়ে গেলাম বলতে পারো। তার কারণ হচ্ছে আমি ধরো কখনো এতগুলা নতুন গাড়ি চালিয়েছি কিন্তু কখনো ফিটনেস করাতে যাইনি, আর আজকে প্রথমবার যেছি। তাই গিয়ারটা দেখানে মানে অসুবিধা হচ্ছে, গিয়ারটা একটু কড়া তো সেই জন্যে। হ্যাঁ তো ভালোই পাচ্ছি, আর এখন ফুল এসি চলছে কিন্তু গাড়িতে। আর গাড়ি চালিয়ে কিন্তু টাটা থেকে অনেকটা মজা বলতে পারো। স্টারিং তো একটু জাম আছে, এই সালা রে, এইটা খুব ঝামেলা বন্ধুরা। তার কারণ হচ্ছে এই বন্ধুরা এই চোখটা এখান থেকে সরেছে তো তখনই বন্ধুরা কিন্তু সিগন্যাল দিতে লাগছে যে আমি গাড়ি চালাই না, বিনা ড্রাইভারে গাড়ি চলছে। এটা আগে খুলতে হবে আমাকে, তাছাড়া কিন্তু উপায় নাই, আমাকে একটু ডালা বডি অফারটা করছি। চলে যাও ভাই, তার কারণ হচ্ছে আমি এখন মানে খুব স্পিডে যাবো না, কিছু না, ধীরে সুস্থে যাবো। নতুন গাড়ি এখন লেগে ফেগে দিলে নিজের গায়ে লেগে যাবে। হ্যাঁ, আর এখানে টোল ট্যাক্স আছে, টোল ট্যাক্সটা কিন্তু ধরো খালি গাড়ি টোল ট্যাক্স লাগে না, লোড গাড়ি হলে টোল ট্যাক্স লাগে, ঠিক আছে। তো আমাকে সেক্ষেত্রে ধরো আমাকে বাইপাস হয়ে বাই করে দিবে, এবার দেখা যাক। আর এখানে এগুলোতেও কিন্তু স্টোন ক্যাসার আছে, সব দিকে চলতে হবে, আমার নিজের গাড়ি তো। এবার সবকিছু ধরো সবকিছুই চলতে পাবো আমি, আর করতে পাবো সবকিছুই দেখাইতে পাবো। ওই গাড়িতে 67-29 অনেক কিছু বাধা ছিল, দেখাইতে পারতাম না, আর পারতাম না। কিন্তু এই গাড়িতে সেটা হবে না, এই গাড়িতে সম্পূর্ণ মানে সবকিছু দেখাই যাবো বলতে পারো। আর এই বন্ধুরা ঢুকে গেলাম খয়রাগুড়ি টোল ট্যাক্স, তা করতে দেখছি একটা ডালা বডি খারাপ হয়ে পড়ে আছে, ব্রেকডাউন হয়ে গেছে। এখানে বাম দিকে খয়রাগুড়ি টোল ট্যাক্স ঢুকে গেছে, আর আমি এদিকে সোজা বেরিয়ে যাবো। আমার হাত দেখাছিল, বুঝতে পেরেছি যে খালি গাড়ি বটে। এছাড়া সিগন্যাল ফিগন্যাল ভেঙেই দেবো, খুবই জ্বালাতনে পড়ে গেছি। এই সিগন্যালের টুট 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 করে মাথা খারাপ করে দিচ্ছে আমার, ঠিক আছে। মানে এই জায়গাতে কিন্তু ধরো চোখের ইয়ে দিচ্ছে, ঠিক আছে, আলট্রা ওয়াইড করে নেবে। এই জায়গাতে কিন্তু ধরো চোখের সিগন্যালটা পেছে না, তখনই কিন্তু এখানে ধরো পাঠিয়ে দিচ্ছে, সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে, এনে টুট টুট করে সিগন্যাল দিচ্ছে। একদিকে ভালো আর একদিকে খারাপও বলতে পারো, তার কারণ হচ্ছে খুবই জ্বালাতনও লাগছে। এবার দেখা যাক বন্ধুরা, পরে যদি ধরো সেরকম হয়তো খুলে দিতে পারি। আর এই গাড়িটা এখানে একটু মানে ডিস্টার্ব দেখতে পেলাম, সেটা হচ্ছে হাওয়া ডাউন হচ্ছে। এবার নতুনে তো এবার মানে সবকিছু বুঝতেই মানে সময় লাগে, 10 দিন টাইম লাগবে। তারপর ধরো যদি সেরকম বুঝি তো শোরুম ঢুকিয়ে দেবো, শোরুমে ঢুকিয়ে একদিন ধরো মানে হাওয়া মিটারটা বাড়িয়ে নিতে হবে আমাকে, তাছাড়া কিন্তু উপায় নেই, ঠিক আছে। আর এই সামনে গাড়ি চলে আসছে। আর প্রথমে ভাবছিলাম যে গিয়ারটা অনেকটা কড়া, তারপরে দেখছি বেশ নরমে নরমেই যাচ্ছে কিন্তু, ঠিক আছে, অসুবিধা হয় না কিন্তু। এই সিগন্যাল গুলোর জন্য তোমাদেরও খুব মানে কানে লাগবে, আমাকে তো কানে লাগছে। সালা এখানে যা দিলে বাপরে বাপরে, এখানে ঘাটি আছে তো এরকম, সেই জন্যে, ঠিক আছে। ঠিক আছে চলো, এই খয়রাগুড়ি গেলাম, আস্তে আস্তে যাই, ঠিক আছে, বেশি তাড়াহুড়ি করে লাভ নাই। 16 চাকা গাড়ি কিন্তু ধরো খালি গাড়িতে অনেকটা বেশি ঝাপায়, এবং টেলার খালি গাড়িতে অল্প ঝাপায়। আর লোড গাড়িতে যেমন ধরো 16 চাকা ধরো আরামে যেতে পারবে, কিন্তু টেলারে কষ্ট হবে, এটাই যা মানে দুটো গাড়ির দুরকম পার্থক্য। ইটগুলো এসে আর এখন রোডে তো বেশিরভাগ টেলারই চলছে, 16 চাকা চলে না। তার কারণটা তোমরা ভালো করে বুঝতে পারছো, রোডে এখানে টেলার চলছে, 16 চাকা চলছে না, 16 চাকা বাজার করতে পারলো না। তার কারণ কি বলতো, 16 চাকাতে মাল পাবে তুমি খুব জোর 33 টন, আর 18 চাকাতে মাল পাবে তুমি 40 টন, তাহলে 60 টন বেশি। আবার সেক্ষেত্রে তোমার ড্রাইভার খরচা, রাস্তা খরচা সেম, তাহলে মানুষ কোনটা নেবে? সবই মানে 16 চাকাটাই নিবে, ঠিক আছে। এবং লিলেন গাড়ির জন্য নেওয়ার জন্য আমাকে অফার এসেছিল, কিন্তু আমি ধরো লিলেন গাড়ি মানে পছন্দ করলাম না বা নিলাম না, এরকমও বলতে পারো। লিলেন গাড়ির দাম অনেকটা কম, তোমাদেরকে দাম কি দাম সেটা তোমাদেরকে পরে আমি একদিন স্পেশাল করে ভিডিও বানাবো, ঠিক আছে। এই গাড়িতে কি পেয়েছি না পেয়েছি সমস্ত কিছু তোমাদের কিন্তু ডিটেলস জানিয়ে দেবো। আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখন তিলপাড়া ব্রিজ বর্তমানে বাইপাস বন্ধ আছে, সেই জন্য কিন্তু ধরো ম্যানেজ হওয়া আশা করছি, ঠিক আছে। তাছাড়া বন্ধুরা ওই নিচের দিকে কিন্তু রাস্তা আছে, ওই দিক থেকে গাড়ি কিন্তু নামিয়ে দেয়, বাইপাসে গাড়ি নিয়ে যায়, লোড গাড়ি। তিলপাড়া ব্রিজের ওপর কিন্তু চাপতে দেয় না, 61-43 আছে। একদিন বন্ধুরা ওইরকম মধ্যে রাজ করেছি, আজকে তো আর নাই, ঠিক আছে। আর এই তিলপাড়া বাইপাসের রাস্তার অবস্থা দেখলাম বন্ধুরা, মানে খুবই খারাপ হয়ে গেছে, লোড গাড়ি নামতে গেলে ধরো ভেঙে দিতে পারে। আর সেই বন্ধুরা ঢুকেলাম তিলপাড়া ব্রিজ, তিলপাড়া ব্রিজে যে বাম্পা গুলো ফেরোচ্ছি, তা বন্ধুরা অতটা কিন্তু গাড়ি লাফাই না, ঠিক আছে। 16 চাকার ক্ষেত্রে কিন্তু ধরো সেকেন্ড ফন্ডেক্সেল আছে, তো সেখানে ধরো বেশি লাফায়। আর এই যে বলতে বলতে না বলতে আমার গাড়ি চলে আসছে 67-29, এখন ধরো তো অন্যজনের গাড়ি। আর আমার হেল্পারই আছে বলতে পারো। ভালো আছিস তা? ও কাই নামা সুই, ভালো আছিস? কে চালাইছে? হ্যাঁ, কচু চালাইছে, ফিটনেস করাইছে 67-29 লাতার চুকিয়ে দিয়েছে। যেটা ভয় করছিলাম সেটাই হইলো, সিউড়ি রেলগেটের জাম লেগে গেছে। সিউড়ি রেলগেটের জাম এখন আইটা অব্দি চলে এসছে। এখন এত দূর আমাকে গাড়ি জামে জামে ঠেলে যদি যাই তো মোটামুটি ধরো 2-3 ঘন্টা লেগে যাবে। আর সেক্ষেত্রে আমাকে টাইম দিয়েছে 3টে অব্দি, ঠিক আছে, বেলা 3টে অব্দি। আর আজকে শুক্রবার দিন তো সেই জন্য বন্ধুরা নামাজটা না পড়েও বাড়ি থেকে বেরোতে পারছি না, ঠিক আছে। এবার দেখা যাক বন্ধুরা মানে সাকসেস করতে পারছি নাকি। এইদিকে বন্ধুরা বালির গাড়িগুলো খালি গাড়ি দাঁড়িয়ে আছে, তো এরা ধরো ডাইনি মারবে, রং সাইড মারবে, তো এদের পিছন পিছন হালকা করে মেরে দিতে হবে, তাছাড়া কিন্তু উপায় নেই। আর বলতে পারো অনেকদিন পর এলাম তো, ধরো রং সাইড মারা আর মারা কিন্তু ধরো অভ্যাস চলেই গেলছি।
আর টেলার নিয়ে ধরো কখনো মারিনি, পারবো নাকি সেটা দেখা যাক। এবার ভয় কি জানো তো, মানে টেলার ধরো যদি সামনে চলে গেলাম, যদি বাই চান্স বলে ব্যাকে দেয়, সেক্ষেত্রে কিন্তু ধরো ব্যাকে ফ্যাকে দিতে পারবো না আমি, এটাই ভয়, ঠিক আছে। আর ওই দিক থেকে কিন্তু ধরো লাগাতার গাড়ি আসছে দেখতে পেয়েছো, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, দেখি কি করতে পারছি না করতে পারছি সেটা আগে। আমি গেট ঢুকবো হলাম, আর এখন বেজে গেল বন্ধুরা 3:30 মতো। আর আমাকে ঢুকতে বলেছিল বন্ধুরা 3টের মধ্যে, তো 3:30 বেজে গেল। এখন আদৌ ফিটনেস হবে নাকি জানি না। এই গাড়িগুলো বন্ধুরা দেখতে পেয়েছো কিন্তু রং সাইড মেরে যেছে, কিন্তু ধরলাম আমি কিন্তু রং সাইড মারতে পারছি না, তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে ভয় লাগছে। আর নতুন গাড়ি নিয়ে গিয়ে বাই চান্স ধরো, এখন তো নম্বর প্লেট না, যে ছবি তুলে নিবে, বাই চান্স যদি ধরো লুকিং গ্লাস ভেঙে দেয়, সেটাই ভয় লাগছে। তার রং সাইড মারতেও পারছি না, আর ফাঁকে ফুঁকে কোনো মানুষ যদি ঢুকে যায়। আর আমার তো দেখতে পেয়েছি বন্ধুরা বর্তমানে হেল্পার নাই, একাই নিয়েছি, সেই জন্য আরো কিন্তু ভয় লাগছে আমাকে, ঠিক আছে। আর মোটামুটি 5 মিনিটের মধ্যে ধরো পাথর চাপড়ি গেট ঢুকে যাব, ওখান থেকে কিছুটা রং সাইড মারার চেষ্টা করব, ঠিক আছে। আর সিউড়ি ফিটনেস মাঠটা আগে পিছনে ছিল, অনেকটা পিছনে ছিল, কিন্তু এখন বর্তমানে ধরো আরো মানে রেলগেটের সাইডে করেছে, তো বলেই ধরো এই ক্রিটিক্যালটা, তাছাড়া মানে আগে কিছু লাগতো না। সিউড়ি রেলগেটে প্রতিনিয়ত জাম লাগছে, প্রতিনিয়ত। আর গাড়ির এখন ধরো মার্কেট ভালো তো, এবার দেখা যাক বন্ধুরা, এবার গাড়িতে আলছি, এবার তোমাদেরকে বলতে পারবো গাড়ি মার্কেট কেমন না কেমন, ঠিক আছে, সবই বলতে পারবো আস্তে আস্তে। আর আমার সামনে এই একটা ডালা বড়ি, ঠিক আছে, অনেকটা মানে 2-4টে গাড়ি ডাইনে মেরেছি, তো বলে ধরো অন্য গাড়ি চলে এসছে সামনে। আর কি সামনে লোড নিয়েছি, এই যদি সামনে লোড থাকে না বন্ধুরা, গাড়িতে কিন্তু স্টারিং জাম হয়ে যাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আর সামনে কিন্তু স্টারিং জাম হয়ে যেতে পারে। মাহিন্দ্রা বটে, আস্তে আস্তে কিন্তু গাড়ি বাড়ছে, তার লেগে না। আর শুধু আছে টাটা, এই যে দেখা 45B 1661, গাড়ির নাম্বারটা কিন্তু খুব সুন্দর। এবার দেখা যাক বন্ধুরা আমার গাড়ির নম্বর কত আসছে, ঠিক আছে, তোমরা তো জানতে পারবে। আর নতুন গাড়ি ফিটনেস হচ্ছে, সেটাই তো মানে একদম মানে আমি চকে গেছি, ঠিক আছে। এবার দেখা যাক কি বলছে ফিটনেসে। আর বর্তমানে মেন সমস্যা হচ্ছে আমি মানে এর হেডলাইটও জ্বালাইতে পারি না। কোন সুইচটাতে হেডলাইট বটে, সেটা ধরো আমি মাঠে গিয়ে আমি টেস্ট করবো, নাহলে ধরো তখন বলবে তো যে হেডলাইট জ্বালাও আর জ্বালাও, সেটা ধরো আমি মানে পারবো না তখন। আর এই কি সিগন্যাল দিতে লাগছে মাঝে মধ্যে, আমি কিছু বুঝতে পারছি না, খুব ঝামেলার মধ্যে পড়ে আছি। এবার বন্ধুরা যা হবে আমি কিন্তু রং সাইডে বেরোবার চেষ্টা করতে হবে। আর রং সাইডে বেরোতে এসেছি, তখন দেখছি এবার গাড়ি বাড়ছি, আর অনেকক্ষণ ধরে গাড়ি বাড়েনি, তো এবার কিন্তু গাড়ি বাড়বে মনে হয়। আর এখান থেকে আমি কিছু দূর যেয়েই মানে ডান দিকে ঢুকে যাবো, আগে যেখানে ডিসি অফিসের কাটতো সেখান থেকে ডান দিকে ঢুকে যাব। আমার সামনে গাড়ি আসছে, সালারের সিগন্যাল মাথা খারাপ করেছে, একেই তো আমি তাড়াতাড়ি করছি, আমার এইদিকে সিগন্যাল মানে কপাল খারাপ থাকে না, সেই চারিদিকে জ্বলন সেই হাল কিন্তু, ঠিক আছে। সিগন্যালটা মাথা খারাপ করে দিয়েছে আমার। আর মিটারেও কি কি সিগন্যাল আসছে আমি বুঝতে পারছি না অতটা, মানে নতুন তো এবার 2-4 দিন হবে, তবে বুঝতে পারবো সব বন্ধুরা। এই ফিটনেস মাঠ যাবার রাস্তায় ঢুকলাম, এতক্ষণে প্রায় 4টার কাছাকাছি বেজে গেল, ঠিক আছে। আর ওই সাইডে চলে গেল সোজা রেল গেট, মানে এত দূরে করে দিয়েছে না, গত ঢুকেলাম নাকি। আর টেলার তো এবার সব জায়গাতে নামাইতে আমাকে একটু ভয় লাগছে, তার কারণ হচ্ছে নতুন। আর ওইদিকে বন্ধুরা এই দেখতে হচ্ছে লাগাতার কিন্তু গাড়ি আসছে, রং সাইড মারবে কিন্তু। এই ফিটনেস মাস পৌঁছালাম, আর এখন বেজে বন্ধুরা 4টে মতো। দেখছি তো বন্ধুরা অনেক গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, এখনো অব্দি কিন্তু ফিটনেস হয়নি, ঠিক আছে। এদের দিকে দেখেই বন্ধুরা আত্মবিশ্বাস জাগলেও বলতে পারো, ঠিক আছে। এই নিয়ে তারপর আমি গাড়িটা কিন্তু এখানে সাইড করলাম, তার কারণ হচ্ছে ওই সাইডে ধরো গাড়ি লাগার মতো জায়গা নেই, ঠিক আছে। টেলার তো অনেকটা বড় জায়গা নিবে, সেই জন্য কিন্তু মানে জায়গা নেই। আর এখানে ব্যাগটা কিন্তু আমিই করলাম, আর ব্যাগ কিন্তু খুব সহজেই করে দিলাম বলতে পারো, ঠিক আছে। আমি তো এমন ধরো টেলার ব্যাগ প্যাক করতে পারি না, আর এই গাড়িটা খুব সহজেই ব্যাগ করে দিলাম। আর এই সাইডে বন্ধুরা ইয়ে করে দিয়েছে, ব্যাটারি খাপ লাগিয়ে দিয়েছে হালকা করে, সেই সাইডে ধরো খাপ লাগাবে অতটা জায়গা নেই, সেই জন্য কিন্তু ধরো লাগাইতে পারেনি, ঠিক আছে। এবার টোটাল কত মানে বাম্পার বানাই দিয়ে, তারপর ধরো কেবিনে যে মানে সিটের ফ্রেমগুলো বানাইতে কত টাকা খরচ হচ্ছে না হচ্ছে, সেটা তোমাদেরকে মানে ভিডিও শেষে আমি বলে দেবো, ঠিক আছে। আর এই যে বন্ধুরা গাড়ি এখানে ধরো লাগিয়ে দিয়েছি, এখন অবধি কিন্তু গাড়ি ধুলাই মানে বেরোয়নি, তো ধুলাই ফলাই করবো কি, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক কতক্ষণের মধ্যে ফিটনেস হচ্ছে। আর ক্যামেরা কিন্তু ভিউটা কিন্তু স্মুথ আসছে, মানে খুবই সুন্দর আসছে বলতে পারো, তার কারণ হচ্ছে ধরো রোদের পাওয়ারটা খুব সুন্দর আছে, তো সেই জন্য ব্ল্যাক ডায়মন্ড বডি। আর এই আমি এখান থেকে ধরো গাড়ি থেকে নেমে গেছি, ঠিক আছে বন্ধুরা, দেখা যাক। এই উড়িষ্যার গাড়ি চলে নাকি, উড়িষ্যা থেকে এসছে, তারপর ধরো এখানে ফিটনেস হবে, তারপর ধরো 53 নম্বর হবে, ঠিক আছে। বর্তমানে দেখতে পাচ্ছি বন্ধুরা OD নাম্বার আছে কিন্তু। আর এই গাড়ি ধরো খুব সহজেই ব্যাকে দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা ফিটনেস কমপ্লিট হলো, আর এখন বেজে গেল বন্ধুরা 4:20। আর দেখতে পাচ্ছি বন্ধুরা সমস্ত গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, সবারই আগে কিন্তু আমার ফিটনেস হয়ে গেল। আর এই ভাইগুলো সব আগে চলে আসছে, ঠিক আছে। কেউ 12টার সময়, কেউ 1টার সময় এসছে, ঠিক আছে। সবারই মানে ফার্স্টে আমি বেরিয়ে গেলাম, তো একটু চোখে লাগছে বলতে পারো। সিগন্যাল নিয়ে খুব ঝামেলা, ঠিক আছে। মানে নতুন গাড়ি সবারই ফার্স্টেই হয় মনে হয়, ঠিক আছে। আসি গো, হ্যাঁ সালারে আবার সামনে দৌড়ে বলাইছি। আর RTOর গাড়িটা ওই সাইডে লেগে আছে, আর এখন এই সাইডে টুলু মন্ডলের গাড়ি, অন্যান্য গাড়িগুলো সব ই করছে, ফিটনেস করছে। বলছে আগেকার যে RTO ছিল না, সে ধরো গাড়ি নিয়ে আসবার দরকার ছিল না, ঠিক আছে। ওই যে হাফ হাতা জামা পরে, হ্যাঁ হ্যাঁ ওই সাইডে সব দাঁড়িয়ে আছে, মানে হাফ হাতে জামা পরে রয়েছে না, ওই লোকটাই RTO বটে, ঠিক আছে। এবার কে কি বটে না বটে অত কিছু কিন্তু জানি না।
আর এই গলি থেকে আমি ধরো ঢুকলাম কিন্তু ফিটনেস মার্ট, ঠিক আছে। আর সমস্ত গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। আর নসিবটা ভালোই বটে বলতে পারো, সবারই ফার্স্টে বেরোচ্ছি, সবারই লাস্টে ঢুকে, ঠিক আছে। এর থেকে নসিব কি নেবো আমি। আর আজকে ধরো এমন ভাবলাম যে আজকে মনে হয় আর ফিটনেস হবেই না, সেক্ষেত্রে দেখি তো মানে ঢুকেছি আর 10-15 মিনিট পরেই আরটিও ঢুকে গেছে অফিসার। ওই সাইডে কি করছিল, তারপরে ধরো 2 মিনিট পরে ওই যে নতুন গাড়ি কে আছে, নতুন গাড়ি তো আমি আছি বলে একমাত্র বললাম আমি আছি, চলে এলু ব্ল্যাক ডায়মন্ড বডি, ঠিক আছে। ব্ল্যাক ডায়মন্ড বডি, তারপর মানে কি কি দেখলে বেশ ওই যে বেশ, ঠিক আছে যাও, ঠিক আছে। তা ফাইনালি বন্ধুরা এই আবার বেরিয়ে গেলাম, কিছুক্ষণের মধ্যে আবার আমি ওই জামের রাস্তা ধরবো বেরিয়ে যাবো। এগুলো আবার কোথা থেকে আসছি, এখনো জাম আছে বন্ধুরা, দেখতে পেয়েছি এখনো কিন্তু রাস্তায় জাম আছে, ঠিক আছে। এসকে গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, এসকে কোম্পানি, ঠিক আছে। 4 নম্বর লেগে আছে, 5 নম্বর লাগাই কোনো রকম। আর এসিটা কিন্তু আমি বন্ধ করে দিলাম, ঠিক আছে, ওখানে এসিটা কিন্তু বন্ধ করে দিলাম। আর এসি সুইচ এটা এসি দিয়ে দিলাম, হালকা হালকা এসি চলবে তবে ভালো লাগবে, তাছাড়া ভালো লাগবে না। সবারই লাস্টে ঢুকে ফার্স্টে বেরোলাম, ইয়ার থেকে নসিব কি হতে পারে এখন বড়। তারপর এরপরে আমাকে যেতে হবে সাউড়াকুড়ি মোড়। সাউড়াকুড়ি মোড়ে যে ধরো বাম্পার, তারপরে এগুলো যেগুলো বানিয়েছে, এগুলো কত টাকা বিল হয়েছে না হয়েছে সেগুলো ধরো হিসাব করে পয়সা পাতি আমাকে দিতে হবে, ঠিক আছে। তা প্রথম ফার্স্ট চান্স এই যে আমি ধরো এরকমভাবে চালাবো, আমি স্বপ্নে কিন্তু ভাবিনি, আমি অনেক একটা ভয় করেছিলাম। আর আজকে তো আমি দেখতে পাচ্ছি একাই নিয়ে আসছি, মানে বাচ্চাকেও নিয়ে আসেনি। এবার গাড়ির নম্বর কখন হচ্ছে দেখা যাক বন্ধুরা, ঠিক আছে। এবার কখন নাম্বার আছে দেখা যাক, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা এই সাউড়াকুড়ি মোড় এলাম, আর এখন বেজে গেল বন্ধুরা 5টা মতো। গাড়িটা ওই সাইডে লাগালাম, আর গাড়িটা মানে গ্যারেজে ঢুকাইনি। আর এখানে রয়েছে নীলুদা, আরো মিস্ত্রি রয়েছে এখানে। নীলুদা কি কি কাজ হয় গো? এখানে ডাম্পারের সমস্ত কাজ হয়, ডাম্পারের সমস্ত কিছু কাজ হয়, মানে বডি বাড়ানো, তারপর ধরো বডি কাটা আর করা, সবকিছু কাজ হয় নাকি এখানে? এখানে ধরো প্লেট ফ্লেট সবকিছু কিন্তু পড়ে রয়েছে দেখতে পেয়েছো, ঠিক আছে। আর এটা ধরো মানে বিশাল লেদ বলতে পারো, ঠিক আছে। আরো ভিতরে জায়গা আছে। এখানে ডালাবটির কাজ হয় নাকি? ডালাবটির কাজটা হয় না, ডালাবটির কাজ হয় না নাকি? না, এখানে শুধু ডাম্পারের কাজ হয়। ডাম্পারের সব মিস্ত্রি আছে, রং মিস্ত্রি আছে, তারপরে ইঞ্জিন মিস্ত্রি আছে, সব ওরা ভাগে আছে। আমরা শুধু ডাম্পারের বডির কাজ করি, শো মিস্ত্রি শোয়ের কাজ করে, রং মিস্ত্রি রঙের কাজ, ওগুলো সব আলাদা আলাদা কন্ট্যাক্ট হয়। আলাদা আলাদা মিস্ত্রি আছে নাকি? ও তা কি বলে, আমার যে বাম্পারটা আর কেবিনে ফ্রেম বানাইলি আর ব্যাটারি খাপ, ক টাকা এটা তো বিল হইলো? হ্যাঁ, ক টাকা বিল? মোটামুটি 7,500 টাকা রং নিয়ে। টোটাল রং ফং নিয়ে 7,500 টাকা বিল, ঠিক আছে। আর সেক্ষেত্রে যদি ধরো টাটা 16 জায়গা দাম পাইতো, সেখানে ধরো সাইডে কিন্তু রড ফড লাগাই দিত, সেক্ষেত্রে ধরো বিলটা বেড়ে যেত ওখানে। হ্যাঁ, কিন্তু ধরো মানে আমাদের টেলারে ধরো মানে রড অলরেডি কিন্তু লাগানোই আছে বলতে পারো, ঠিক আছে। দেখালো বন্ধুরা রড কিন্তু অলরেডি লাগানোই আছে, সেক্ষেত্রে নতুন করে লাগাবার দরকার নাই বলেই কিন্তু অনেকটা বিল কম হইলো। আর টেলারের কাজটা খুব অল্প হয়, লয়? অল্প হয়, খুবই অল্প। সামনে শো একটু সিটের ফ্রেম হয় আর ব্যাটারি বক্সের একটু ঢাকনাটা হয়, বাস। আর এত কাজ, এক্সট্রা কিছু কাজ নাই। অনেকেই ধরুন কাজ ট্যাঙ্কি ব্লু গার্ড, অ্যাড ব্লু গার্ড, ট্যাঙ্কি গার্ড এগুলো করে, যেগুলো যাদের ইচ্ছা হয় তারা করে। আর মুর্শিদাবাদ থেকে ওখানে বডি বানাতে আসো তো? ও মহরমপুর, মুর্শিদাবাদ সব জায়গা থেকে আসে। এখানে মুর্শিদাবাদে গাড়ি কিন্তু লেগে রয়েছে, আমি দেখতে পেয়েছি। হয়তো মুর্শিদাবাদে অন্নপূর্ণা কোম্পানির 16 চাকা গাড়ি লেগে রয়েছে। আর মানে মুর্শিদাবাদে কিন্তু কি জানো তো, মানে ওভারলোডেই চলে, 16 জায়গায় চলে বেশি, ওদের টেলার চলে না, ওদের সব বালির গাড়িগুলো লয়, সব ফেটি বাড়ানোর কাজ হয় এখানে, লয়? ঠিক আছে, এটা পাল্টি খো গাড়ি আছে, এটা পাল্টি ও পাল্টি গাড়ি কাজ হয় নাকি? ও পাল্টি আর সমস্ত গাড়ি কাজ হয় এখানে, ঠিক আছে। নীলুদা আসি গো, ঠিক আছে। নীলুদাকে বিল ফিল দেওয়া সব কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, ওকে আসি।